স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সন্দেশখালীর ঘটনায় ধৃত মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে সিআইডি আধিকারিকরা ভবানী ভবনে জেরা করছেন। তৃণমূল কংগ্রেস তাকে 6 বছরের জন্য বহিষ্কার করেছে। বিরোধীরা চাপে পড়ে শাহজাহানকে গ্রেপ্তার করেছে দাবি করলেও শাসক দল বলেছে অন্যায়ের অভিযোগ পেয়েই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে হিংসা বরদাস্ত করা হবে না বলে রাজ্যপাল মন্তব্য করেছেন। আদিবাসীদের জমি জোর করে কেড়ে নেওয়া যাবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। প্রাক্তন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচি বিজেপিতে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের রাজ্য সফরে আগামীকাল আসছেন। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ ভুবনেশ্বরে ওড়িশা এফসির মুখোমুখি। আই লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ড্র করেছে শ্রীনিধি ডেকান এফসির সঙ্গে। আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে সিআইডি আধিকারিকরা এখন ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করছে। তারাই এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে। 56 দিন ফেরার থাকার পর গতকাল গভীর রাতে মিনাখাত বামুনপুকুর এলাকা থেকে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে। এরপর তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। সেখান থেকে কড়া পুলিশি পাহারায় তাকে নিয়ে আসা হয় ভবানী ভবনের সিআইডির সদর দপ্তরে। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। কয়েকজন ইডি আধিকারিক আহত হওয়ায় তারা নেজার থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। ওই দিনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন উত্তর 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এই দাপুটি তৃণমূল কংগ্রেস নেতা। জমি দখল, জমিতে নোনা জল ঢুকে ভেড়ি তৈরি, জোর করে টাকা আদায়, প্রাণনাশের হুমকি দেওয়ার মতো বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। এদিকে শাহজাহান ঘনিষ্ঠ আমির আলী গাজীকে গতরাতে এক ধর্ষণের মামলায় ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। তাকেও আজ বসিরহাট আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তবে সন্দেশখালীতে অশান্তি ছড়ানোয় অভিযুক্ত বিজেপি নেতা বিকাশ সিং আদালতে জামিন পাওয়ার পর আজ বসিরহাটে উপসংশোধনাগার থেকে ছাড়া পেয়েছেন। দলীয় নেতাকর্মীরা তাকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে তৃণমূল কংগ্রেস তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে। কলকাতায় তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ব্রাত্য বসু একথা জানিয়ে বলেন, দল থেকে বহিষ্কারের পাশাপাশি সব ধরনের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এ রাজ্যের শাসক দল কারোর অন্যায়ের অভিযোগ পেলে সেই উপযুক্ত পদক্ষেপ নেয়। শাহজাহানের গ্রেপ্তার তারই প্রমাণ। যে 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। দলের আরেক মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও বলেছেন, নিয়ম অনুযায়ী দল পদক্ষেপ নিয়েছে। এই কাজ লোক দেখানো বলে বিরোধীদের আনা অভিযোগ তিনি খারিজ করে দিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ দাবি করেছেন শাহজাহানকে ফাঁসানো হয়েছে।